শুভ দুপুর বন্ধুরা। এই মুহূর্তে আমি আমার নার্সিং পয়েন্টে আছি, অলমেল গলদার নার্সিং পয়েন্ট। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের 4 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রচুর পরিমাণে পানি। এখানে এখন প্রায় 5 ফিটের মতো পানি আছে। আর আমার এই জায়গাটিতে পানি কম। এখানে কিছু জায়গা এখানে স্লোপ রাখা হয়েছে চাতাল। আর দেখেন আজকে বিশেষ যে আকর্ষণটি সেটা হচ্ছে আমি আর হয়তো 15 দিন পরে আমি গলদার নার্সিং পয়েন্টে ছেড়ে দিব গলদার বাচ্চা, গলদার পিএল। তো তার আগে আমি আমার নার্সিং পয়েন্টের উপরে আমি শেড তৈরি করলাম, একটি অস্থায়ী চাল, যার কারণে এখানে পানি কম থাকবে এই সাইডটাতে, যাতে মাছ এখানে এসে মল্টিং করতে পারে। যার জন্য আমি এই কর্নারটা আমি সম্পূর্ণ ঘিরে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে খেজুরের পাতা, তারপরে হচ্ছে নারকেলের পাতা দিয়ে আমি সম্পূর্ণ জায়গাটি ঘিরে রাখলাম, যাতে এখানে মাছ এসে আশ্রয় নিতে পারে। এই যে দুপুরের যে রৌদ্র, এই রৌদ্রে যাতে মাছের সমস্যা না হয়, বা মোল্টিং করার পরে সাধারণত মাছ একটু নরম থাকে, এই নরম অবস্থায় যেন মাছের কোনো ক্ষতি না হয়, সেজন্য আমি মূলত এই শেডটির ব্যবস্থা করলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেডটি করেছি। এখানে চারপাশে নেটিং করা, আর নেটিং করা জায়গায় আমি এই জাস্ট এই কর্নারটিতে আমি শেড করে দিলাম, যাতে আমার মাছের এখানে কোনো অসুবিধা না হয়। আমি আমার নার্সিং পুকুর পুরোপুরি প্রস্তুত এই মুহূর্তে। এখানে প্রায় 5 ফিটের উপরে পানি আছে। আর দেখেন আমি চারপাশে বায়োসিকিউরিটি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। আর এখানে আমি এখন মাছ নার্সিং শুরু করব। মাছ নার্সিং হয়ে গেলে তারপর আমার এখানে ধান কাটা হয়ে যাবে। তখন আমি এই নার্সিং পয়েন্ট থেকে আমি আমার মূল যে কালচার পয়েন্ট সেখানে আমি মাছ ছেড়ে দিব। তো এটা হচ্ছে আমার নার্সিং পয়েন্ট। আর দেখেন আমার শেডটি কত সুন্দর শেড হয়েছে। আজকে সকাল থেকে আমরা শেড তৈরি করছি, আর আমার সাথে সহযোগিতা আছেন আমাদের রতন দাদা। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মাছের শেড। জাস্ট একটা কর্নার আমরা শেড দিয়ে ঘিরে দিলাম, যাতে এখানে এর নিচে ছায়া থাকে, মাছ এখানে এসে আশ্রয় নিতে পারে। এই জন্যে আমরা এখানে শেডের ব্যবস্থা করলাম। আপনারাও চাইলে যে কোনো কর্নারে বা যে কোনো জায়গায় আপনারা এভাবে শেড দিতে পারেন। এটা মাছের জন্য অনেক ভালো একটা স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার হবে। কারণ অতিরিক্ত গরমে যখন সব জায়গায় পানি গরম হয়ে যাবে, তখন মাছ এখানে এসে আশ্রয় নিতে পারবে। তো দেখেন বন্ধুরা, এটা আমার নার্সিং পয়েন্টের শেড। আর হয়তো কিছুদিন বাদেই আমি এখানে মাছ দিয়ে দিব, আর 10-15 দিন বাদেই। তো তার আগে আমি জায়গাটি রেডি করে নিলাম সম্পূর্ণভাবে। দেখেন আমার এখানে ব্লিচিং, চুন সব কমপ্লিট। এখন প্রিবায়োটিকের ডোজ করব। প্রোবায়োটিকের ডোজ করে তারপরে আমি এখানে মিনারেল প্রয়োগ করে দেন আমি এখানে পিএল স্টকিং করব। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি চান তো আপনারা এইভাবে শেড তৈরি করে নিতে পারেন। আর আরেকটি জিনিস আছে, দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা হয়তোবা, আমি এখানে অনেক বাঁশের যে কুঞ্চিগুলো আছে এগুলো আমি স্টক করে রাখছি এখানে। এই কুঞ্চিগুলা পাতা শুকায় গেলে, পাতা ঝরে যাওয়ার পরে, কুঞ্চিগুলা শুকায় যাওয়ার পরে আমি এগুলা ওই নার্সিং পয়েন্টে দিয়ে দিব, এই শেডের নিচে। এখানে মাছের আশ্রয়স্থল, মাছ কুঞ্চির মধ্যে এসে মোল্টিং করবে। তো মোল্টিং করার সময় দেখা যাচ্ছে যাতে মাছের কেউ মাছকে আঘাত না করতে পারে, এই জন্য মাছের মোল্টিংয়ের সময় মাছকে একটু নিরাপত্তা দেওয়ার দরকার আছে। আর এই নিরাপত্তার স্বার্থেই আমি মূলত ওই কুঞ্চিগুলো ব্যবহার করব, যে মাছ, দুর্বল মাছটি ওর মধ্যে গিয়ে যাতে মোল্টিংটা করতে পারে সঠিকভাবে। তো বন্ধুরা, এই ছিল আমার নার্সিং পয়েন্ট থেকে আজকের মতো। আর বিদায় নিচ্ছি। আর মাছ স্টকিং করার সময় ভিডিও দিব, নতুন ভিডিও। সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।